দেবীপক্ষের সূচনা হবে মহালয়ার দিন। তো মহালয়া আমাদের করণীয় কি? একটা স্ট্রং দিন আমরা বলে থাকি, সেখানে মুহূর্তকে কাজে কিভাবে লাগিয়ে আমাদের সমস্যা সমাধান হয়। কারণ এই সৌভাগ্যের কাছে যিনি থাকেন তিনি কিন্তু এই বিশেষ দিনগুলিতে অনবদ্যভাবে তার স্বকীয়তায় তিনি কাজ করে আজকে মানুষকে সফলতা দিয়ে আসছেন। অবশ্যই সৌভাগ্যের খোঁজে মানেই আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বাকসিদ্ধ মাতৃসাধক শ্রী রাজদীপ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত। নমস্কার। প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং সিটিভিএন এর সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা রয়েছেন সরাসরি লাইভে এই মুহূর্তে ওনার সঙ্গে কথা বলতে, প্রশ্ন রাখতে। আপনাদের প্রশ্ন যা যা রয়েছে ফোন করুন। আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে। অলরেডি যে বিষয়বস্তু আজকে নির্বাচন করা হয়েছে যে মহালয়ার বিশেষ কি দিক রয়েছে যেগুলো দিয়ে আমাদের সমস্যার সমাধান হবে? হ্যাঁ, এই যে বছরে 12টা অমাবস্যা আসে, 12টা তিথি আসে, তার মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট যোগ বা তিথি বলা যেতে পারে মহালয়া অমাবস্যা। মহালয়া অমাবস্যা মানেই মা দুর্গার আগমন। এবং এই যে মহালয়ার যে বিশেষ সময়টা, এই সময় কি পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, এই যে কালখণ্ডটা দাঁড়িয়ে একটা মহালয়ার দিন। এবং দেখবেন মহালয়ার দিনটি কিন্তু বিশেষ একটা ইম্পর্টেন্ট দিন। সেই দিন কিন্তু মানে মা দুর্গার ঘট প্রতিষ্ঠিত হয় এবং তার সাথে সাথে দেখবেন পিতৃপুরুষের উদ্দেশ্যে মানুষ কিন্তু তিল তর্পণ করেন। এই কথাটা দেখবেন, যারা দেখবেন গঙ্গায় গিয়ে তর্পণ একটা ক্রিয়া রয়েছে যে মনে করা হয় এবং সেই দিন পিতৃ যারা ইহলোক ছেড়ে পরলোকগত হয়েছেন তারা কিন্তু সেই দিন ধরাধামে আসেন এবং দেখবেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু গঙ্গা স্নান করেন এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে সেদিন কিন্তু তর্পণ করেন, গঙ্গা তর্পণ করেন। এবং এই দিনটা এতটাই তাৎপর্যপূর্ণ এবং মনে করা হয় যে পিতৃপুরুষের তর্পণকালে সেই সময় কিন্তু তারা কিন্তু সেই তর্পণ গ্রহণ করে এবং তাদের পরিবারদের আশীর্বাদ প্রদান করে। এই দিনটি বিশেষ একটা তাৎপর্য। দেখবেন মহালয়ার ভোরে মানুষ যখন দেখবেন যে আগমনীর যে একটা সময়, সেই সময়ে পাশাপাশি দেখবেন গঙ্গায় গিয়ে মানুষ কিন্তু তর্পণ করবে পিতৃপুরুষের উদ্দেশ্যে। কিন্তু তর্পণ, এই তর্পণের আবার বিশেষ মাহাত্ম্য রয়েছে। আমরা যদি মহাভারতের যুদ্ধের শেষে যদি কর্ণ যখন বীরগতি লাভ করেছিল তখন কিন্তু কর্ণ স্বর্গে গেছিল। স্বর্গে যখন প্রস্থান করেছিল সেই সময় কর্ণকে বলা হয়েছিল যে কর্ণকে খেতে দেওয়া হয়েছিল সোনা রূপা মানি মণিক্য। তখন কর্ণ যখন বললেন যে আমাকে এইসব কেন, আমার খাদ্যবস্তু কোথায়, তখন বলা হয়েছিল কর্ণ কিন্তু এই ইহ জগতে কোনো কিছু দান করেননি। মানে দান করেছেন সেই অর্থে নয়, তিনি সোনা রূপা মানি মণিক্য দান করেছেন, কিন্তু কখনোই খাদ্যবস্তু দান করেননি। এই জন্য কিন্তু তাকে সোনা রূপা দেওয়া হয়েছিল। এই যে মহালয়ার দিনটা পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা এবং মহিষমর্দিনী মা দুর্গার আবির্ভাব তিথি, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আগমন, এই বিশেষ দিন। তারপরে কিন্তু প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে গিয়ে অবসান। এই যে কালখণ্ডটা দাঁড়িয়ে এই সময় কিন্তু বিশেষ যোগ। এবং মহালয়াতে আমি দেখেছি, বহু বছর থেকে দেখেছি, মহালয়ায় যদি গ্রহদোষ খণ্ডন করা যায়, বিশেষ করে যাদের বিবাহ হচ্ছে না, এটা